তো বস, আজকের এই ভিডিওতে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ধূমকেতু, ওয়ার 2 এবং কুলি, এই তিনটে ছবি কেমন পারফর্ম করলো ডে 3-তে। দেখো, কুলি আর ওয়ার 2-র কিন্তু গ্রোথ আসার কথা কালেকশানে, বাট শনিবার হওয়া সত্ত্বেও ওয়ার 2-এর কিন্তু তেলেগু স্টেটে আর হিট হওয়ার কোনো চান্স নেই, এবং কুলিও কিন্তু ম্যাসিভ জাম্প আনেনি। তো দেখার এই দুটো ছবি কোথায় স্ট্যান্ড করছে আমরা সেটাতে আসছি। তবে যদি ধূমকেতু দিয়ে স্টার্ট করি, ধূমকেতুর না ডে 1-এর প্লেক্স কালেকশনটা জানা গেছে। এবার প্লেক্স কালেকশন দেখলে বোঝা যায় ছবিটা ভালো পারফর্ম করছে না কালেকশনে জল মেশানো, না ছবিটা খারাপ পারফর্ম করছে। এবার যেহেতু ছবিটা বৃহস্পতিবার দিন রিলিজ হয়েছে, ফলে ছবিটার একদিনের কালেকশনটা শনিবার থাকার জন্য গতকালকে সেই রিপোর্টটা, প্লেক্সের রিপোর্টটা এসে গেছে। এবার প্লেক্সের রিপোর্টটা যেটা, সেটা কিন্তু তিনটে চেন, পিভিআর, আইনক্স, সিনেপলিস, এই তিনটে চেনের রিপোর্টটা এসছে। সেখানে লোকাল মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনের রিপোর্ট নেই। তো এই তিনটে চেনে ধূমকেতু ডে 1-এ কামিয়েছে 32 লক্ষ টাকা। মানে বহু আচ্ছা আচ্ছা ছবি নিজের এক সপ্তাহে 30 লাখ কামাতে হিমশিম খায়। আর যদি 30 লাখ কামিয়েও নেয় এক সপ্তাহে, আমরা তখন বলি ডিসেন্ট কালেকশন, ছবি বুঝে, বাজেট বুঝে ভালো কালেকশন। এই ছবিটা 32 লক্ষ টাকার কালেকশন করেছে এই তিনটে চেনে একদিনে। এবং এই যে রিপোর্ট, এটা কিন্তু ফেক হয় না, ঠিক আছে? তো জাস্ট ভাবো এই ছবিটার এক সপ্তাহের এই তিনটে চ্যানেলের কালেকশনটা কোথায় যাবে। এবং এখানে যদি আমরা এসবিএফ এর বা মিরাজের কালেকশন ধরতে পারি, তাহলে তোমরা অ্যাজিউম করো কালেকশনটা কোথায় চলে যাবে। এই ছবিটার এক সপ্তাহের যে কালেকশন হবে না, সেটাও রেকর্ড ব্রেকিং হবে। তার কারণ 32 লক্ষ টাকা ডে 1-এ এই তিনটে চেনে এর আগে কোনো বাংলা ছবি কামায়নি, যেটা ধূমকেতু অলরেডি করে ফেলেছে। এবার যদি আমরা ছবিটা ডে 3 অর্থাৎ শনিবার দিন কত কি কালেকশন করেছে সেটাতে আসি, তো ছবিটার কোনো ফিগার কালেকশানের মেকার্সরা ডে 3-তে কোট করেনি। তবে তারা অলমোস্ট ফুল হাউসফুলের লিস্ট দিয়েছে, সেটা হচ্ছে 300+। ধূমকেতু শনিবার দিনও 300+ অলমোস্ট ফুল হাউসফুল এনেছে। এবার শুক্রবার যেহেতু 15ই আগস্ট ছিল, নাম্বারটা হিউজ এসছে, এটা আসা স্বাভাবিক। কিন্তু শনিবার দিনও 300+ অলমোস্ট ফুল হাউসফুল ধরে রাখা, এটা কিন্তু চারটিখানি কথা নয়, যেটা ধূমকেতু করেছে, মেনটেন করেছে। তো এই ছবিটা ডে 3-র কালেকশনও ডে 2-এর কাছাকাছি হবে, যেটা হিউজ। তো ছবিটা 3 দিনে যে নাম্বারে পৌঁছে গেল, এখনও রবিবার দিন, মানে আজকের যা কালেকশন আসবে সেটা আবার ব্যাপক। এবং এক সপ্তাহে ছবিটা যে জায়গায় থাকবে সেটা ম্যাসিভ, সেটা হিউজ। এবং আমাদের এখানে বাংলাতে এখানে কুলি এবং ওয়ার 2-কে ধূমকেতু যে প্রথম দিন থেকে ডমিনেট করেছে এবং ডে 3-তেও ডমিনেট করেছে, এটা তো পরিষ্কার। এবার যদি আমরা ওয়ার 2 এবং কুলির কালেকশানে আসি, তো কুলি ওয়ার 2 থেকে ডে 3-তে বেটার। এবং কুলির ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান 3 দিনে 300 কোটি পার হয়ে গেছে। তো রজনীকান্তের আবার একটা ম্যাসিভ ব্লকবাস্টার। এবং যদি আমরা ডে 3 নাম্বার বলি, তো কুলি ডে 3-তে অল ওভার ইন্ডিয়াতে 38 কোটি টাকার বেশি কালেকশন করতে চলেছে, যেখানে ছবিটা তামিলনাড়ু থেকেই 25 কোটি এবং হিন্দি বেল্ট থেকে প্রায় 4.5 কোটি আর তেলেগু স্টেট থেকে প্রায় 9 কোটির ব্যবসা করে মোটামুটি 38 কোটি টাকার কালেকশন করবে। এবং ছবিটা আগের দিনের তুলনায় মোটামুটি 29% ড্রপ দেখেছে ছবিটার অল ওভার ইন্ডিয়াতে নেট কালেকশন 3 দিনের 160 কোটি টাকার আশেপাশে। এবার যদি আমরা ওয়ার 2-এর কালেকশন বলি, তো ওয়ার 2 তেলেগু স্টেটে শেষ, সেখানে ছবিটা ধরাশায়ী অবস্থায়। ছবিটা তেলেগু স্টেটে নিজের ডে 3-তে ড্রপ দেখেছে এবং কালেকশন পৌঁছেছে 7 কোটি টাকায়, মানে তার থেকে কুলির কালেকশন বেশি হয়ে গেছে কম শো নিয়ে। আচ্ছা, টোটাল কালেকশন অল ওভার ইন্ডিয়াতে ওয়ার 2-এর ডে 3-তে 33 কোটি 25 লাখ আনুমানিক, যা আর্লি এস্টিমেশন আছে তার ভিত্তিতে বলছি। যেখানে হিন্দি বেল্ট থেকে মোটামুটি 26 কোটি টাকার কালেকশন করেছে ডে 3-তে, এবং তেলেগু স্টেট থেকে বললাম এই মোটামুটি 7 কোটি টাকা। এবং ছবিটা নিজের দ্বিতীয় দিনের তুলনায় মোটামুটি 42% ড্রপ দেখেছে। তো ওয়ার 2-এর কালেকশন এখনো পর্যন্ত অল ওভার ইন্ডিয়াতে মোটামুটি 142 থেকে 145 কোটি টাকার মধ্যে। কিন্তু এই যে তেলেগু স্টেটে এরকম ড্রপ, এটা কিন্তু এক্সপেক্টেড ছিল না। এবং হিন্দিতে ছবিটার 15 আগস্টের জন্য জাম্প আসার পরে এতটা ড্রপ, এটাও কিন্তু এক্সপেক্টেড নয়। এবার দেখার আজ রবিবার দিন ছবিটার কালেকশন সেটা আবার জাম্প আসে কিনা। এবং সোমবার থেকে বোঝাই যাচ্ছে সবকটা ছবি ড্রপ দেখতে চলেছে, কুলিও ড্রপ দেখতে চলেছে, ওয়ার 2 ড্রপ দেখতে চলেছে। কিন্তু তাও কোন ছবিটা মিনিমাম জায়গায় সাস্টেন করে প্রফিটেবল জোনে যায় সেটাই দেখার। তবে তেলেগু জোনে কিন্তু ওয়ার 2 কোনোভাবেই প্রফিটেবল জোনে যাবে না, এটা পরিষ্কার। এবার কুলি কি 4 কোটি টাকার কালেকশন করার পরে রবিবার দিন জাম্প আনতে পারে,
এবং হিন্দি বেল্টে কুলি কি সাকসেসফুল হয় সেটা দেখার। তো এই ছিল আজকের আপডেট বক্স অফিস কালেকশন নিয়ে। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।